বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না আটা না ময়দা, সামান্য উপকরণ দিয়ে ভীষণ মজার ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপি। আর তৈরি করা ভীষণ সহজ। আর এই জন্য আমি প্রথমে নিয়েছি চিড়ে। আমি হাফ কাপ চিড়ে নিয়েছি। চিড়েটা আমার মোটা চিড়ে। এবার এই চিড়েটাকে আমি ধুয়ে নেব। আর যেহেতু বাজারে চিড়ে নোংরা থাকতে পারে, সেই জন্য আমি জল পাল্টিয়ে পাল্টিয়ে 2-3 বার ধুয়ে নেব। আমার চিড়েটা ধোয়া হয়ে গেছে। এবার এই চিড়েটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, চিড়েগুলো সুন্দর ফুলে গেছে। একদম জল নেই, যে অল্প একটু জল ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে টেনে নিয়েছে আর চিড়েটা ফুলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে কাপ মেপে আমি চিড়ে নিয়েছিলাম, সেই কাপ মেপে 1 কাপ দিয়ে দিলাম সুজি। আর দিয়ে দিলাম 4 চামচ টক দই। টক দইটা দেওয়ার পর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি হাফ কাপ দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দই আর জলের সঙ্গে আমার চিড়ে আর সুজিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে আমি যে মিশ্রণটাকে মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকাটা বন্ধ করে দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন বন্ধুরা, একটা আমি মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি। এটা একটা গাঢ়। এখানে আরও আমি জলের ব্যবহার করব। তার আগে আমি এই আগের বাটিতে আমি বেটারটাকে ঢেলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব আরও হাফ কাপ জল। জলটা দেওয়ার পর আমি ভালো করে বেটারটাকে গুলিয়ে নেব, যাতে কোনো রকমের গোটা ভাব না থাকে। আমার গোলানো হয়ে গেছে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল। তেলটাকে আমি প্রথমে গরম করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি একটু নেড়ে চেড়ে প্রথমে ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষে, কালো সর্ষে। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর কিছুটা কুচনো রসুন। রসুনটা লঙ্কাটা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে নেব, যাতে রসুন আর লঙ্কাটাও একটু ভাজা হয়ে যায়। আমার সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার যে বেটারটা আমি রেডি করেছিলাম সেখানে দিয়ে দিলাম যে তরকাটা আমি বানিয়ে নিলাম, সেই তরকাটা আমি দিয়ে দিলাম বেটারের মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। খুব সহজ একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার। এবার এটাকে আমি সাইডে রেখে দিলাম। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। সেটাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। হ্যাঁ বন্ধুরা, বিচিটা আমি ফেলে দিয়েছি, বীজগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি, শুধু টমেটোটাই নিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো অল্প একটু আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা। এখানে কিন্তু আমি কোনো লবণের ব্যবহার করলাম না। এবার আমি চাট মশলা আর শুকনো লঙ্কা গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি যে বেটারটা রেডি করেছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু খাবার সোডা। এবার সোডাটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি সোডাটাকে ভালো করে মিশিয়ে নেব, যেন পুরোপুরিভাবে বেটারের মধ্যে এই খাবার সোডাটা মিশে যায়। এটাকে সাইডে রাখার পর আমি গ্যাসের মধ্যে একটা
প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা তেল। তেলটাকে আমি প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে নেব, আর তেলটাকে আমি গরম করে নেব। প্রথমে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখান থেকে এক হাতা দিয়ে দিলাম, এভাবে আমি ছড়িয়ে দিলাম। তারপর কিছুক্ষণ আমি এই অবস্থায় রেখে দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ঢাকা দেবার আগে আমি এখানে যে স্যালাডটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে হাতে করে আমি এইভাবে ছড়িয়ে দিলাম ওপরে। এইভাবে পেঁয়াজ আর টমেটো কুচোনোগুলোকে আমি নাস্তাটার উপরে ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 3 রান্না করে নেব মিডিয়াম আঁচে। 3 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এক পিঠ আমার মোটামুটি শক্ত হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টিয়ে দেব, দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে আবারও মিনিট 2 রেখে দেব। আবারও 2 মিনিট পর আমি ফিরে এলাম। এইভাবে আমি এপিট ওপিট করে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। এবার এপিঠেও আমি দিয়ে দিলাম আবারও কয়েক ফোঁটা তেল। এখানে আমি বেশি তেলের ব্যবহার করব না, যেহেতু এটা ব্রেকফাস্টে ব্যবহার করব আমরা, সেহেতু আমি এখানে বেশি তেলের ব্যবহার করব না। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি নাস্তাগুলোকে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি কড়াই থেকে উঠিয়ে নিলাম। আবারও এক ফোঁটা তেল আমি দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি তেলটাকে এইভাবে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিলাম। আবারও আমি এক হাতা বেটার দিয়ে দিলাম। একটু শক্ত হলে আমি এখানে যে স্যালাডটা বা টমেটো বা পেঁয়াজ কুচানোটাকে এইভাবে ছড়িয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, এবার আমি আবারও ঢাকা দিয়ে মিনিট 3 রেখে দেব। 3 মিনিট পর আবারও ফিরে এলাম। এটাকে এবার আমি উল্টিয়ে দেব। আবারও একবার ঢাকা দেব, দিয়ে ঠিক একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে ভাজবো। আবারও কয়েক ফোঁটা তেল আমি এই পিঠে দিয়ে দেব। দিয়ে একইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলোকে সেঁকে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। বন্ধুরা, আমার রেসিপিটি রেডি হয়ে গেল। এবার গরম গরম পরিবেশন করব।